প্রতিদিনই আমাদের সাথে ঘটে এমন সব অদ্ভুত ঘটনা যার ব্যাখ্যা আমরা কেউই জানি না। আর এই ব্যাখ্যা মানে হচ্ছে রহস্য। আর এই রহস্যর গল্পগুলো শুনতে আমাদের বেশ লাগে, কারণ এটাকে শুনলেই মনে হয় গল্প। আমার তো মনে হয় অনেক ভয় লাগে। এই ভয়ের গল্পগুলো শুনতেও কিন্তু আমাদের বেশ লাগে, তাই না? জি। ভয়ের গল্প মানেই হচ্ছে রহস্য, আর রহস্য মানেই শুনতে ভালো লাগা চমৎকার সব গল্প। সেই গল্প নিয়েই আজকের আয়োজন। আমি আছি খান এবং আমার সাথে আছে স্বাগত আমি, এবং আপনাদেরকে আমরা দেখাবো ভয়। আমাদের অনুষ্ঠানের নাম রহস্য, গল্প হলেও সত্য। আর এই ভয়ের গল্প বলতে এবং আমাদেরকে ভয় দেখাতে যিনি আমাদের সাথে আছেন তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনন্যা। শুরুটা কোথা থেকে হয়েছিল? গল্পটা কি তোমার? গল্পটা যদি বলতে শুরু করি তাহলে আজ থেকে আরও 2 বছর আগে ফিরে যেতে হবে। 2020 সালে আমি এখন মাস্টার্স পড়াশোনা করছি। আমরা যখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম, অর্থাৎ 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম, তো ওই সময় আমাদের একটা ফিল্ড ওয়ার্ক, একাডেমিক ফিল্ড ওয়ার্কে নিয়ে গিয়েছিল রাজশাহী জেলার তানোর উপজেলা ছিল। কোন উপজেলা? তানোর। স্বাগতা, তুমি কি তানোরে গিয়েছো কখনো? না, আমি তানোরে যাইনি, কিন্তু আমি রাজশাহীতে গেছি। রাজশাহী কিন্তু ইজ বিউটিফুল প্লেস, খুবই সুন্দর। আর রাজশাহী ইউনিভার্সিটির গাছগুলো আমার সারা জীবন মনে থাকতো। এবং আমাদের কিছু টিচার ছিলেন, আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এবং আমাদের সাথে ছিলেন সেকেন্ড ইয়ারের আরও কিছু স্টুডেন্ট, আমাদের জুনিয়র। তো আমরা সবাই মিলে একটা ফিল্ড ওয়ার্কের জন্যই গিয়েছিলাম আর কি তানোরে। আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হলো এক ডরমিটরিতে। বেশ সাসপেন্স ছিল, কারণ এত ভিতরে, গ্রামের ভিতরে কখনো যাওয়া হয়নি, কখনো চিন্তা করা হয়নি যে যাব, এভাবে এভাবে থাকবো। এই সব কিছু মিলিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমরা। কিন্তু আমার তো ডরমিটরি শোনার পর থেকে কেমন জানি ভয় ভয় লাগছে। ঘটনাটা তো ঘটেছে আসলে সেই ডরমিটরিতে। সিরিয়াসলি সুজন? সিরিয়াসলি? 407 নম্বর রুম। 407, 407। এটাই ছিল সেই লাকি অর আনলাকি 407। সেখানে না আছে একদম পুরাতন কিছু বিল্ডিং, না আছে নতুন কিছু বিল্ডিং, অর্থাৎ দুইটার সংমিশ্রণে একটা বিল্ডিং ছিল। আমাদেরকে ভিতর দিয়ে যাওয়ার পরে একদম কোনায় যেই বিল্ডিংটা দেওয়া হলো, সেখানে নতুন রিইনোভেটেড করা একটা জায়গা। কেমন জানি মনে হলো একটা টান কাজ করছে উপরের দিকে। তো আমি আমার ব্যাগপত্র যা কিছু নিয়ে খুব কৌতূহলের বশবর্তী হয়েই আগে আগে চলে গেলাম। আমাদেরকে বলা হলো যে আমাদের রুম নাম্বার 407। 407, সেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। ওকে। তো আমি 401 পেরোলাম, 2 পেরোলাম, 3 পেরোলাম। হঠাৎ করে গায়ের মধ্যে একটা শীতল বাতাস মনে হলো, ভিতরটা হালকা করে দিচ্ছে কেমন জানি। এমন একটা ফিল হলো, কিছুর একটা প্রেজেন্স আমি লক্ষ্য করতে পারলাম আমার চারপাশটাতে। তুমি ওখানে ফিল করতে পেরেছো? মনে হলো কিছু একটা আছে, কিছু একটা আছে। তো আগানোর পরে 407-এর সামনে যখন গেলাম, বাইরে থেকে তালা দেওয়া এবং সেখানে চাবি ঝুলানো। আমি ঢুকলাম ভিতরে যে এটাই আমাদের রুম এবং যাই দেখি কি হয়। ঢোকার পরে বেশ সাজানো গোছানো, সেখানে আর কোনো ঘটনা আমি লক্ষ্য করতে পারিনি, কারণ সাজানো গোছানো রুম যেভাবে থাকে। শুধুমাত্র বাইরেই ঠান্ডা হয়ে গিয়েছিল। বাইরেই ঠান্ডা হয়ে গিয়েছিলাম। রুমের ভিতরটাতে, কারণ ভয় ভয় নিয়ে আগাচ্ছিলাম, আগিয়ে দেখি কি না তেমন কোনো কিছুই না। তারপরে আমার জানালার পাশে হঠাৎ একটু যেতে ইচ্ছে হলো যে জানালার ওই পাশে কি আছে। যখন পর্দা সরালাম, আশপাশে দেখি কিচ্ছু নেই। কিছু নেই মানে একদম কিছুই নেই। ধুধু করছে চারপাশ, মাঠ, দূরে একটা দুইটা গাছ আছে। কি জানি মনটা একটা হঠাৎ করে আনমনা হয়ে গেল। কিছু একটা চিন্তা করতে যেও দেখি রুমে আরও আমার ফ্রেন্ডরা চলে আসলেন। হঠাৎ করে 4 তলা থেকে আমরা হঠাৎ করেই একটা আওয়াজ পাই, অনেক চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, এরকম একটা শব্দ পাই। তো আমরা সবাই, রাত তখন 10:30 বাজে, আমরা সবাই নিচে আছি। হ্যাঁ, তখন উপদ্রব শুরু করে দিল ভূতগুলো? না 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 না, এখনো তো ঘটনা শুরু হয়নি, ঘটনা বাকি আছে। তখন যখন আমরা হঠাৎ করে সবাই ইতস্তত হয়ে গেলাম এবং সবাই 4 তলার দিকে ছুটে গেলাম, তখন জানতে পারলাম যে আমাদেরই এক বান্ধবী একটা বিষয়ে ভয় পেয়েছেন।
জিজ্ঞেস করলাম কি হলো না হলো। তো তার ভাষ্যমতে হঠাৎ করে তার রুমের পাশেই যে ওয়াশরুমটা, সেই কলটা নাকি হঠাৎ করে খুলে যায় এবং প্রচুর পানির আওয়াজে সে খুবই ভয় পেয়ে যায়। তারপর আমরা সবাই যে যার মতো রুমে চলে গেলাম এবং ঘুমাতে যাব যেই ঠিক তখন লক্ষ্য করলাম দূর থেকে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ, কিছু একটা ভাঙচুরের আওয়াজ, এরকম কিছু। আমি তখন পড়ছিলাম, বই পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে শব্দটা পেলাম। এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। আমার তারপরে? নিজের সাথে নিজের যুদ্ধ চলছে যে না, এটা হয়তো কিছু না, আমার মনের ভুল বা এরকম কিছু। হঠাৎ করে আমার ঘুম এসে গেল এবং সে রাতে যেটা হলো, রাত আমি ঘুমিয়ে গেলাম তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, বিকট জোরে আওয়াজ এবং শুধু 1-2 জন না, প্রায় 10-12 জনের একটা নির্যাতন বা অত্যাচার করলে যেরকম একটা শব্দ শোনায়, আমি জাস্ট বলতে গেলে আমার এখনো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঘটনা ঘটলো তার পরের রাতে। রাত তখন 11:15 বা 11টা এরকম। হঠাৎ করে আমরা শব্দ শুনলাম, ছাদের মধ্যে কার যেন দৌড়াদৌড়ির শব্দ। কেন জানি মনে হলো হয়তো কোনো জুনিয়র হবে বা আমাদের কোনো ফ্রেন্ডস হবে। তো আমি সাহস করেই উপরে যেতে লাগলাম। আমি যেই 4 তলা থেকে উপরতলায় গেলাম, যে দেখি সিঁড়ির এপাশ থেকে সিটকিনি আটকানো, এবং যখন সিটকিনিটা আটকানো ছিল তারপরে যে তখন একটু ভয় লাগলো, কিন্তু সেটা কোনো পড়া বস্তুর ভয় না, সেটা মানুষেরই ভয়। ভাবলাম যে নিচ থেকে আরও 2-3 জন ফ্রেন্ডকে নিয়ে যায়। গেটটা খুললাম এবং খোলার পরে যে ঘটনাটা ঘটলো, আমরা যে মোটামুটি হুট করেই আমাদের অ্যাকশনটা ছিল এরকম যে আমরা যাব, যে জিজ্ঞেস করলাম যে এই বেয়াদব কে রে তোরা ওখানে। আমাদের হাতে ছিল কিন্তু লাইট হিসেবে আমাদের ফোনের টর্চটা ছিল এবং টর্চটা জ্বালানোই ছিল। যখন আমরা টর্চটা ঠিক উপরের দিকে ধরলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, লাইটটা অফ হয়ে গেল। কি টর্চ বন্ধ হয়ে গেল? টর্চ বন্ধ হয়ে গেল। ওকে। একটাই জ্বলছিল নাকি আরো কতগুলো? না, আমরা 3 জন ছিলাম মোট। এবং সব থেকে যে জিনিসটা ভয় লাগার ছিল, মোবাইলে 1 ফোঁটা নেটওয়ার্ক ছিল না। কোনো রকম লাইটটা আবার জ্বালানোর চেষ্টা করলাম এবং লাইটটা জ্বললো। ঠিক 30 থেকে 45 সেকেন্ডের একটা বিরতির পরে লাইটটা জ্বলে উঠল। জ্বলার পরে যেটা দেখলাম, আমাদের হাতের বাঁ পাশে পুরা ছাদটা জুড়ে 10 থেকে 12টা রো, এবং প্রত্যেকটা রোতেই সাদা হসপিটালে পাতা যেরকম চাদর থাকে, ওই চাদরগুলো নড়ছে বাতাসে, মেলে দেওয়া এবং নড়ছে। এটা দেখে আমরা ভয় সত্যি পেয়ে গেলাম। তো আমরা নিচে গেলাম সাথে সাথে, কারণ এখানে থাকা আমরা মনে করলাম যে আর আমাদের জন্য সেফ না, আমাদের নিচে যাওয়া উচিত এবং টিচারকে ইনফর্ম করা উচিত এই ঘটনা। তারপরে স্যার কি বললেন? তারপরে স্যার যেটা হলেন, আমাদের 407-এ আসলেন। আসার পরে আমাদের রুমটা দেখলেন, যে দেখি কই আপনাদের রুমে কি আছে। স্যার যখন কথা বললেন, ঠিক এই সময় 1:45-টার দিকে ছাদের ওপর বিকট জোরে একটা শব্দ এবং হেঁটে যাওয়ার শব্দ। আমরা যখন দেখলাম, যে দেখি কি আবারও এদিক থেকে আটকানো। আমরা মোটামুটি সবাই গুছিয়ে চলে আসছি। একটা চায়ের দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম যে মামা, ওই জায়গাটার কি খবর বা কিছু কি জানেন, কোনো কিছু? উনি যে উত্তরটা দিলেন, যুদ্ধের সময় নাকি ওই জায়গাটাই ছিল মূলত মানুষকে মারার এবং গণকবর দেওয়ার একটা জায়গা। টর্চার করাচ্ছে। এবং এখানে আমরা যা যা শুনেছিলাম, তার আগের 2 রাতে 2টা ঘটনাই বারংবার ঘটতে থাকে। যে কেউই এখানে আসে এই ঘটনাটা ঘটতে থাকে। এই আর্তনাদ শুনে এই ট্যাপই ভাঙে, এই পানির কলটাই ভাঙে। আমরা যখন শুনলাম, আমরা স্তব্ধ হয়ে গেলাম যে কোথায় ছিলাম আমরা।